2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এবং 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনায় করা মামলাটিতে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসামি 850 জন বিডিআর সদস্যের বিচার হয়। ঘটনার 4 বছর পর 2013 সালের 5 নভেম্বর বিচারিক আদালতে হত্যা মামলাটির রায় দেয়া হয়। এতে মৃত্যুদণ্ড দেয়া হয় 152 জনকে। এছাড়া 160 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও বিভিন্ন মেয়াদে 256 জনকে সাজা দেয়া হয়। বিচারিক আদালতের এ রায়ে খালাস পেয়েছেন 278 জন। আর মামলার রায় হওয়ার আগেই মারা যান 4 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 বছর আগে হওয়া হত্যাযজ্ঞের নেপথ্যের অপরাধীদের বিচারের দাবি জানান নিহতদের স্বজনরা। এরই মধ্যে এ ঘটনায় বিডিআরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। শিগগিরই এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। তবে এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। থ্যাংক ইউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।